আমরা কারো উপর রাগ করে থাকবো না, সারাদিন ঘুমিয়ে থাকবো না, আর কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা খারাপ ভাষা, আর সারাটা দিন ঘুমিয়ে কাটানো। এই 4টে কাজকে আমরা এই মাহে রমজানে অবশ্যই আমরা এড়িয়ে চলবো, কারণ এই 4টে কাজ থেকে বিরত থাকাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ এই কাজগুলো করলে দেখা যাবে কি যে আমরা হয়তো শুকিয়ে থাকছি, কষ্ট করছি, কিন্তু তার ফলস্বরূপ হয়তো আমরা কিছুই পাবো না। তো কষ্ট যেহেতু করব, ইবাদত করব, অবশ্যই তার সঙ্গে রাখা উচিত। আর এই 4টি নিয়ম আমাদের সকলেরই মেনে চলা উচিত। তো এখানে গত দিনের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে যার যার জায়গায় সেখানে আমি রেখে দিচ্ছি। আর আচারটা 2 দিন রোদ খাইয়ে তারপর আমি কাচের কন্টেনারে ভরে রেখে দিয়েছি। মাঝে মাঝে রোদ খাওয়াবো অবশ্যই। আর এই যে ছেলে আর মেয়ে তো রয়েছে খাওয়ার জন্য, আর ওরা খিচুড়িটা খুব ভালোই খায়। আর আমার ছেলের তো ভাত খাওয়াতে খুবই সমস্যা, ওই জন্য খিচুড়িটা পছন্দ করে, শর্টকাটে যাতে ওরও খাওয়া হয়, সেই জন্য এই খাবারটা এখন রোজকার সকালের খাবারে রাখছি। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি একটু আমাদের এখানের আর কি যেটা বড় বাজার, সেখানে এসেছি একটু শপিংয়ে। কিন্তু আজকে কিন্তু আমার শপিং না, তাই সেগুলো ডিটেলসে তোমাদের দেখাতে পারবো না। আর প্রচুর কেনাকাটা হয়েছে, আর দোকানে বুঝতে পারছো রোজার মধ্যে আর সকালের দিকে, মানে এখন কিন্তু দুপুর, প্রচণ্ডই ভিড়, মানে ভিডিও করার মতো অবস্থা নেই। তো এখানে মামি শাশুড়ি, আমি, মেয়ে আর ননদ গেছি, মানে ননদের রেজিস্ট্রি আর আশীর্বাদ হয়ে গেছে, তো সেই লোক কুটুমকে দেওয়া হবে জামা কাপড়। তো সেই জন্য আমাকে বলে যে একটু সঙ্গে চলো, তো সেই কারণেই এসেছি। আর এই যে এখানেও দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ। তো প্রচুর কেনাকাটা করে ক্লান্ত হয়ে কিন্তু বাড়ি ফিরেছি বিকেলে। তো এই যে বিকেলে ফিরে স্নান টান করে বিকেলে নামাজটা পড়ে একটু রেস্ট নিয়ে এখানে চলে এসেছি আজকে ছেলে আর বরের মানে প্রিয় খাবারও বলতে পারো, আর ইফতারিও বলতে পারো। তো আজকে অনেকটা লেট হয়ে যাওয়ায় দুপুরে রান্নাবান্না আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তবে হ্যাঁ, এখানে চিকেন এনেছিলাম, তো চিকেনটা আমি রান্না করে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমি একটু লুচি বানাবো, তো তার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে নুন, চিনি আর একটু তেল দিয়েছি যাতে মাখাটা খুব সুন্দর হয়। তো এই যে এখানে কিন্তু মাখাটাও রেডি হয়ে গেছে। আর আজকে ক্লান্ত থাকায় আজকে কি মন হয়েছে, বর আমাকে আর কি হেল্প করছে। তো দেখো আমি এখানে 2-3টে বেলে নেব। তো তারপর যখন আমি এদিকে চলে এসেছি ছেঁকে নেওয়ার জন্য, তখন বর বাকিগুলো বেলে দিচ্ছিল আর আমি সেঁকে নিচ্ছিলাম। তো আজকে ইফতারিতে এটাই কিন্তু আজকে আইটেম ছিল। আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ডই রোদ গরম ছিল, গলাটাও শুকিয়ে আসছিল, বেশ কষ্ট হয়েছে আজকে। তো তোমরা যারা এই রোদ গরমের মধ্যে রোজা রেখে বাইরে যাচ্ছ শপিং করতে, তাদের অবস্থাটা কেমন চাইলেই কিন্তু আমার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো বা কমেন্ট করে বলতে পারো। তো এই যে আমি একে একে এখানে কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি, বেশ ফুলকো ফুলকো হয়েছিল। তো আর এখানে একটু দিয়ে নেব, শাশুড়িদের ঘরে কয়েকটা দেব, আর বাকিটা আমি এখন ইফতারি করার পর ছেলে আর বর খাবে পরে। তো এই যে দেওয়া হচ্ছে ওই ঘরে। তো একসঙ্গে একে অপরকে যদি সাহায্য করা হয়, একটা কঠিন কাজ বা ক্লান্ত সব কিন্তু দূর হয়ে যায়। তো আজকে একটু হেল্প পেয়েছি, অনেক বেশিই মজা লাগছিল, ভালো লাগছিল অবশ্যই। তো আমার যে সকল বন্ধুরা এখন অবধি আমার ভিডিওটির সঙ্গে রয়েছে, প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমার স্বপ্নটা একটু একটু পূরণ করবে। তোমরা কিন্তু আমার একটা ভিডিওতে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সেটা আল্লাহর কাছে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি ভাবতেও পারিনি যে তোমরা আমার ডাকে এতটাই সাড়া দেবে, সেটা আমার জন্য কিন্তু অনেক অনেক। তো আমি সেই আনন্দে আল্লাহর কাছে বলতে চাই বা মোনাজাত করতে চাই যে আমার প্রভু, আমার আল্লাহ, আমার দয়াময়, আমার আল্লাহ, তুমি আমাকে যতটা ভালোবাসো, আমি হয়তো তার তুলনায় তোমাকে এক চুল পরিমাণও ভালোবাসি না, কিন্তু যতটুকুই ভালোবাসি তার বিনিময়ে তুমি আমার জীবনের সমস্ত কিছু, সগিরা কবিরা, ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহ থেকে তুমি মাফ করে দিও আল্লাহ।
হে আমার দয়াময় প্রভু, আমি জানি, অবশ্যই জানি যে আমার মতো অসংখ্য বান্দাবান্দি তোমার রয়েছে, কিন্তু আমার যে আর কেউ নেই, আমার তুমি ছাড়া কেউ নেই, কোথাও যাওয়ার নেই, কাউকে বলার নেই। যা কিছু অভিযোগ, অভিমান, রাগ, ভালোবাসা সবই তোমার দরবারে হে আল্লাহ। তাই এই হাতটা তোলার পরিবর্তে তুমি আমার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দাও এবং সারা বিশ্বে যত নর নারী রয়েছে সকলকে তুমি দিনদার হতে সাহায্য করো এবং হেফাজতে রাখো। হে দয়াময় প্রভু আমার, তুমি আমার দ্বারায় এমন কাজ করিয়ে নাও, এমন কথা বলিয়ে নাও যার দ্বারায় কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কাউকে আমি কষ্ট না দিয়ে থাকি এবং তোমার মন জয় করতে পারি, যেন সেরকম কাজ তুমি আমার দ্বারায় করিয়ে নাও। আর তোমার যে হাত পছন্দের সেই হাতের উসিলায় তুমি আমার নামাজ দোয়াকে কবুল করো হে আল্লাহ। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে মনের বেশ কিছুটা কথা আমি প্রকাশ করলাম। তা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর যেন আল্লাহ আমার দোয়া কবুল করে আর তোমাদেরও দোয়া কবুল করে। তো এই যে এখানে কিন্তু আমি ছেলেকে পড়তে বসিয়ে বাকি কিছু কাজ ছিল, আর এই যে ইফতারের পর যে বাসনপত্রগুলো হয় সেগুলো আমি মেজে এখন এখানটা আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর আমাদের এখানে এখন কিন্তু কারেন্ট চলে গেছে, তোমরা এটা আমার ফোনের লাইটেই দেখতে পাচ্ছ। তো এই যে রাতে এখন বিছনাটা পরিষ্কার করে নেব, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে তারপর ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, কারণ এই কাজটুকু রাত্রিবেলা করে না শুলে সকালে উঠেই মাথায় যেন বোঝা চেপে যায়, আর হচ্ছে বিরক্তি একটা লাগে। তো রাতে একটু ফ্রেশ করে ঘুমালে সেটা শান্তি হয়, আর সেহরিটা উঠেও আর কি অনেক শান্তি পাওয়া যায়। তো এই যে এই কাজ করতে করতে আবারও এখানে মনে পড়েছে যে আমার তেজপাতা কাটাগুলো শেষ হয়ে গেছে, তাই এই কাজটাও আমি সেরে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই তোমরা ক্লিক করো যাতে আমি নোটিফিকেশান দেওয়ার পর তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি সেটা ক্ষমা মার্জনা চোখে তোমরা দেখো, আর আমাকে কমেন্ট করে সেগুলো তোমরা বলতেই পারো। তো এই যে রাতে এখানে মেয়েকে দুধ খাওয়াবো, আর দুধের মধ্যে দিয়েছিলাম 3টে খেজুর। তো ওই খেজুর 3টে আর কি তিনজনে আমরা একটা একটা করে খাবো, যেহেতু রোজা রাখা হচ্ছে, ক্লান্তিবোধ আসে, তো একটু খেজুর খেলে ভালো হয়। এটা চাইলে তোমরাও করতে পারো। আর আমি কিন্তু এখানে মানে বেনি করেছি, তো মেয়ে সেটা দেখে কান্নাকাটি করছে যে না ও বেনি করবে, ওকে করে দিতে হবে, তাই করে দিচ্ছি। তো যাই হোক, আমার জন্য দোয়া চেয়ে আর তোমাদের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।